মন্দিরের মাথায় বট গাছ। হ্যাঁ মানে শিকড়টা পুরো উঠে গেছে। এতটা গরম, এতটা গরম। 100টা শিবলিঙ্গ কিন্তু এখানেই আছে, এখানেই আছে, ছোট বড় বড় মিলিয়ে সব কিন্তু এখানেই আছে। নমস্কার বন্ধুরা, আমরা এসেছি আপাতত বক্রেশ্বরে। তো এই বক্রেশ্বর মায়ের আর কি সতীপীঠের মধ্যে একটি পীঠ। তো এই বক্রেশ্বর মায়ের জায়গাটা আপনাদেরকে পুরোটা এক্সপ্লোর করে দেখাবো, যে এখানে সতী মায়ের কি পড়েছিল, আর কোথায় গরম জল আছে, আর কোথায় মন্দির, আর কোথায় পুজো হয়, পুরো ডিটেলস আপনাদেরকে তুলে ধরবো। এই যে গেট আছে, এই গেট দিয়ে কোথায় যাওয়া যাবে এখন? এদিকে যাওয়া যাবে মন্দিরে, আর এদিকে আছে গরম জলের টান করার জায়গা। এসেছি ঠিক এই রাস্তা বরাবর সোজাই এসেছি, তারপরে ঠিক এই দেখুন রাস্তাটা এইদিকে। তো এইদিকে মায়ের মন্দির যাওয়া যাবে, আর এইদিকেও যাওয়া যাবে। তো চল যাওয়া যাক। তো এখন শীত পড়ে গেছে আস্তে আস্তে। তো এখন আমরা যখন এসেছি পুরো এলাকাটা ফাঁকা। তো এইখানে একটা নিয়ম যদি বলি আপনাদেরকে দেখাচ্ছি ছোট্ট করে, সেটা হচ্ছে কি, যদি আপনারা বাইক নিয়ে ভাবছেন আসবো, তাহলে এখানে 10 টাকা দিয়ে এখানে একটা পার্কিংয়ের সিস্টেম করা আছে। আর 3 চাকা 30 টাকা, 3 চাকা 30 টাকা, মানে বুঝতে পারছেন। 4 চাকা 40 টাকা হওয়ার কথা ছিল, 50 টাকা করেছে। আর 6 চাকা নিয়ে মানুষ খুব কমই আছে, যাই হোক। তো এটা হচ্ছে সেই জায়গাটা। তো এই দিক থেকে আমরা বাইক রেখেছি, বাইক মূল্য 10 টাকা করে নিয়েছে। তো আমরা ঠিক এই রাস্তা বরাবর এন্ট্রেন্সে যাব। তো বন্ধুরা, ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু এখানে টিকিট মূল্য আছে, তো টিকিট কেটে নিতে হবে। খুব স্বল্প মূল্যে 10 টাকা করে টিকিট মূল্য 10 টাকা। সবাই এসে ইয়ে করতে পারে, বেশি টাকা না, 10 টাকা করে মাত্র। এটা হচ্ছে এন্ট্রান্স। এটা হচ্ছে তো এন্ট্রেন্স। এখন খুব সুন্দর করেছে, একদম পার্ক টাইপের। আগে মোটামুটি প্রায় 3-4 বছর আগে এসেছিলাম, হ্যাঁ। এতটা সাজানো গোছানো ছিল না। এখন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখেছে। সত্যি তাই, এখন চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে সেই জায়গা। তো এই দিকে হচ্ছে স্নান করার জায়গা। তো এই দিকে হচ্ছে দুই দিকে দুটো করা আছে, এই দিকটা হচ্ছে মহিলা আর এই দিকটা হচ্ছে পুরুষ। তো এই দিকে ঢুকতে হবে, এই হচ্ছে এন্ট্রান্স। এদিকে মহিলা আর এদিকে পুরুষ। এই যে আমরা চলে এসেছি সেই হট স্প্রিংয়ে, কিন্তু এটা স্নান করার জায়গা। এখানে হট স্প্রিংটা উঠছে না, আপনাকে দেখাচ্ছি একটু পরে। আর এই যে এদিক থেকে অনবরত কিন্তু জল চলে আসছে। তো ওই দিক থেকে চলে আসছে পুরো জল, গরম জল। এগুলো কিন্তু গরম জল, হ্যাঁ এগুলো সব গরম জল। আর এখানে মিশ্রিত হচ্ছে জায়গাটা, এই জায়গাতে নাকি এখানে চান করলে যদি রোগ ব্যাধি থাকে তো অনেক কিছু সেরে যায়। তো বন্ধুরা, আগে সবার প্রথমে আমরা এখানে আগে চান করব। চান করার পর আমরা মন্দিরে প্রবেশ করব। এইখানে কিন্তু ভুল করে কেউ জুতো ধোবেন না। এই জলে সাবান শ্যাম্পু তেল মাখবেন না, ভুল করেও না। তো বন্ধুরা, আমরা একদম কুণ্ডে নেমে গেছি, গরম জলের কুণ্ডে, হট স্প্রিংয়ে। কয়েকটা হাতের মুখ থেকে এখন জল ঠিকঠাক করে পড়ছে না। যখন আপনারা শীতকালে ভরপুর শীত যেটাকে বলছে, ভরপুর শীতে যখন আসবেন, তখন কিন্তু এখানে পুরো হাতের মুখ থেকে দেখবেন জল পড়ছে না, ধোঁয়া বেরোচ্ছে। বলছি এই জায়গাটা বীরভূমের এমন একটি জায়গা, এখানে দূর দূরান্ত থেকে লোক আসে, যেমন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। আর বীরভূমের মধ্যে এটা একটাই গরম জলের জায়গা, গরম জলের জায়গা। তো গোটা পশ্চিমবঙ্গের মধ্যে বক্রেশ্বর এমন একটি জায়গা যেখানে মানুষ চান করতে আসে শীতকালের জন্য। পুজো তো অবশ্যই দিতে আসে, কিন্তু গরম জলের যে অনুভূতি শীতকালে, সেই একমাত্র বক্রেশ্বরেই পাওয়া যায়। আর দুটো গরম জলের জায়গা আছে খুব কাছে, এত দূরও আসতে হবে না। আপনাদের 30 থেকে 35 কিলোমিটারের মধ্যে আমরা গরম জল দুটো দিয়েছি। আপনারা দেখবেন, ভিজিট করবেন, অবশ্যই ভালো লাগবে। ওটা অবশ্যই পিকনিক ওটা ইউনিক, একদম ওটা ইউনিক, পুরোপুরি ইউনিক। আর দুটোই পিকনিক স্পট। তো এই ভিডিওতে লিংক দেওয়া থাকবে, আপনারা ট্যাপ করে দেখতে পাবেন। যেখানে পাহাড়ের মজা পাবেন, গরম জলের মজা পাবেন, প্রাকৃতিক মজা পাবেন। প্রাকৃতিক মজা পাবেন। কিন্তু হ্যাঁ, চান করলে শরীরে যদি কিছু প্রবলেম থাকে, তোমার ব্যথা ব্যথা একটু হলে কমবে। উড়িয়ে বাবা। তো বন্ধুরা, আমাদের এখানে চান টান করা হয়ে গিয়েছে। আমাদেরকে ছোট্ট একটা বোন এসে আমাদেরকে টিপ দিয়ে দিয়েছে। তো তারপরে এরপর আমরা মন্দিরের দিকে যাব। তো হ্যাঁ, একটু তামিলনাড়ুর মতন লাগছে। মন্দির যাওয়ার রাস্তাতেই দেখুন, এটা পিছন দিক দিয়ে আমরা যাচ্ছি, আপনাদেরকে সামনের দিকে দেখাবো। ঠিক দেখুন, খুব সুন্দর সুন্দর করে কিন্তু এখানে আঁকা আছে, ব্লেজিং, তারপরে কি পেন্না লাইফ। তো সেই গরম জলের জায়গাটা আপনাদেরকে দেখাবো। চলে এসেছি একটা কুণ্ডে, প্রথম যেখান থেকে আর কি, হ্যাঁ যদি বলি তো এইসব টোটাল 8টা শুনেছি, 8টা। 7টা থেকে 8টা আছে এরকম তো জায়গা। এইখানে যদি আপনারা ভাবেন যে চান করবো, তাহলে আপনারা এখানে স্টিম মোমো হয়ে যাবেন।
এটা হচ্ছে মেন। মেনটা সেলসিয়াস খুব জোর হবে প্রচুর 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 70-80। এখন থেকে ধোঁয়া উঠছে জলের। 70। শীতকালে কিন্তু আরো বাড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শীতকালে টেম্পারেচার আরো বাড়বে। শীতকালে আরো বাড়বে। দেখুন ওদিকে আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি, পুরো জল ফুটছে টকবক টকবক করে। ওই দেখুন দূরে দেখতে পাচ্ছেন জল ফুটছে। এটা একটা তো এখান থেকে জায়গাটা পুরো জায়গাটায় এরকম ইয়ে। বন্ধুরা এখানকার জলটা একবার দেখুন, মানে গরম ভাপ উঠছে। আর বলছি এখানে কত সেলসিয়াস হতে পারে ডিগ্রি? একবার নেমে দেখতে হবে, নেমে। এখান থেকে আমরা দাঁড়িয়ে আছি তো আমাদের পুরো শরীরে একদম ভাপ লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ধোঁয়া উঠছে, একদম ফুটে উঠছে জল। লাভা টাভা আছে নাকি? তলে অবশ্যই লাভা আছে। এই জায়গাটা ওই ঢুকছি আমরা, আর এখানে জল পাওয়া যায়। এই হচ্ছে একটা কুণ্ড, দেখুন একবার দৃশ্যটা দেখুন এই কুণ্ডের, মানে অনবরত কি জল উঠছে। আর এতটা গরম কি বলবো। তো এই বোতলে সব বিক্রি হচ্ছে, এই বোতলে সব মানে বিভিন্নভাবে ভরা আছে। 1 লিটার 2 লিটার করে সিস্টেম করা আছে। আর কত করে লাগে গেল কাকু? 10 টাকা আছে, 5 টাকা আছে, 10 টাকা 5 টাকা আছে। এটা কত দাম? এটা কত দাম? 20 টাকা। 20 টাকা। আর এটা 5 টাকা। তো খুব কম মূল্যতেই আপনারা পেয়ে যাবেন। আমরাও নেব। মানে কি লেভেলের তাপ, ভাবার বাইরে। এখন দেখুন চলছে এখান থেকে 1 ঘটি জল উঠে গেল, পুরো ফ্রেশ জল একদম। ভাপ উঠছে, দেখতে পাচ্ছেন একদম। খেয়ে দেখবো কেমন খেতে, টেস্ট, জলের টেস্টটা দেখবো। বন্ধুরা আমরা কিনে নিয়েছি 1 বোতল জল 1 লিটারে, ভরা যাচ্ছে না, এত গরম। আমরা খেয়ে দেখবো কেমন। কিন্তু কি করে খাবো সেটা দেখাবো, এটা সারপ্রাইজ থাকবে আপনাদের জন্য। হ্যাঁ, জলটা খাবো তো অবশ্যই, কিন্তু কিভাবে খাবো শুধু খাবো না, তো তার জন্য আমরা একটা জিনিস অনেক কিছুই আছে এখানে সব। তো এইদিকে হচ্ছে মন্দির। আমরা এখন একটু পুজো দেবো মাকে, তো ডালা নিয়ে নিয়েছি একদম। জয় মা। ও মূল মন্দিরে আমরা এখন প্রবেশ করছি। হচ্ছে হাতে ধরলেন, নমো বিষ্ণু নমো বিষ্ণু জামা কাপড় গায়ে ছিঁড়ে গেলেন, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু হর 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 মহাদেব। প্রণাম করুন। আর মন্দিরে বাবা ডেলি পায়েসে ভোগ হয়, তো তাহলে একটা আপনারা দেখলেন, শিবকে দর্শন করলেন। তো এরপর আমরা দেখাবো, প্রবেশ করছি মায়ের মন্দিরে। এখানে হচ্ছে মায়ের রূপ, এই নিচে আছে ব্রহ্মশিলা। তো এখানে মায়ের মন পড়েছিল, এটা কথিত কথা। মায়ের মন এই বক্রেশ্বরে মায়ের যেটা আর কি বেদি আছে, এই বেদির নিচেই আর কি ব্রহ্মশিলাটা আছে। এটা তো মায়ের রূপ এই বেদির নিচে। যদি দুটো বাক্য বলে দেওয়া খুব ভালো হয়। আগে যেটা দিলেন এটা হচ্ছে বক্রেশ্বর বাবা মহাদেব শিবের মন্দির, দেশীয় অষ্টবক্র মহাদেব। আর মহাদেব দেশীয় অষ্টবক্র মুনি মহাদেবকে তপস্যাকে সন্তুষ্ট করে ওখানে ভক্তকে বড় করে ভগবান চলে যায়, ভক্তের ভগবান। উপরে যেটা দেখলেন ভিতরে ভগবানদেব হচ্ছে দেশীয় অষ্টবক্র মুনি, আর নিচে আছে মহাদেব, ভক্তকে বড় করে ভগবান ভক্তের ভগবান। আর এটা হচ্ছে মায়ের সতীপীঠ, মায়ের যে কাণ্ডের একটা কাণ্ড করেছিল, দুটো গুরুর মধ্যস্থল মন। এটা হচ্ছে মনপাত মহিষামর্দিনী দুর্গা। এটা মায়ের দুর্গা রূপে পূজিত হয়। বাকি জায়গায় বেশিরভাগ জায়গাতে কালী রূপে আছে, এটা মায়ের সতীপীঠে বেশি দুর্গা রূপে আছে। এই মায়ের নাম কি? মা মহিষামর্দিনী দুর্গা। তো এখানেও আছে একটা মহাদেব শিবলিঙ্গ। তো এই জায়গাটায় এসে আমি একটা জিনিস অনুভব করতে পারলাম, সেই অনুভবটা যদি বলি, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা গরম। সেটাই দেখো সিরিয়াসলি এই জায়গাটা গরমে দাঁড়িয়ে আছি, হাত দিচ্ছি কিন্তু গরম, খুব একটা গরম না, কিন্তু গরম, জায়গাটা পুরো গরম। জায়গাটা গরম। তো এটা কিন্তু পুরোপুরি একটা শিলা। যদি বলি তো এখানে মহাদেবটা অনেকটা উঁচু ছিল। তো মানুষ এমনভাবে মানে পুজো দিয়ে মাথায় হাত দিয়ে জিনিসটা কিন্তু আস্তে আস্তে ক্ষত হয়ে গেছে। তাই ভোলে বাবা যেটা মাথার অংশটা সেটা কিন্তু এখন নেই।
মানে আস্তে আস্তে ছোট হয়ে গেছে জিনিসটা। যেটা আর কি দেওঘরে যেরকম আছে মানে দেওঘরে যেরকম হয়ে গেছে যে মহাদেবের মাথাটা কিন্তু একদমই নেই, কারণ এটা একটা পাথর মানে আস্তে আস্তে জিনিসটা হাত দিয়ে ক্ষয়ে গেছে। এই দেখুন মহাদেবের এটা একটা মন্দির আছে, তো এখানে গণেশজি আছে। সব দর্শকদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে যে মানে আমরা এমন একটা সময় এসেছি, সেই সময়ে এই মায়ের মন্দিরে একটা মানুষ শুদ্ধ নেই, সত্যি তাই। আছে ভিতরে কয়েকটা পুজো দিচ্ছে। তো একবার এই জায়গাটা দেখুন, আর মাত্র একটা মাস ওয়েট করুন, দেখবেন এই জায়গাতে পা ফেলার জায়গা থাকবে না। এই বক্রেশ্বরে একমাত্র অষ্টাবক্র মুনি নামে খ্যাত, যিনি অষ্টাবক্র মুনি, যিনি মায়ের পেটে ছিলেন, তখন তার বাবার পেটে বেদবাটে ভুল ধরেছিলেন, ওই জন্য বাবা বিশ্ববাদ দেওয়ার পর অষ্টাবক্র মুনি অষ্টাঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেন। তারপরে দীর্ঘ 60 বছর ধরে এখানে অষ্টাবক্র মুনি সাধনায় সিদ্ধিলাভ করে এখানে অষ্টাবক্র মুনি যে শিবলিঙ্গ আছে সেটা কিন্তু মানে পুরো মানে ইয়ে দিয়ে সব ঢাকা একটা মানে স্টিল দিয়ে একটা চাদর দিয়ে, নিচে আছেন বক্রেশ্বর মহাদেব। তাই এখানকার নাম সাধারণত বক্রেশ্বর। আর এটা হলো 51 সতীপীঠের একটা পীঠ, বীরভূমের 5টা পীঠের মধ্যে বক্রেশ্বর একটা। আর বক্রেশ্বরে দেবী মনপা, ওই দেবী দুর্গা, এখানে মায়ের একটা অঙ্গ পড়েছে, মায়ের নাম হলো আপনার ভ্রুমধ্য। এখানে মায়ের ভ্রুমধ্য বা মন পড়েছে, চোখ নয়, মন। আমাদের মনটা যেমন থাকে হৃদয়ের মধ্যে, সেই মনটা মায়ের এখানে পড়েছে। এই অষ্টাবক্র নামে এই জন্য নাম হয় বক্রেশ্বর। মায়ের নামে অন্যান্য তীর্থপীঠে যেমন মায়ের নামে হয়, সেরকম এখানে নয়। আর এখানে মায়ের সাধারণত যে ভোগটা হয়, যেহেতু বাবা বৈষ্ণব, এখানে পায়েসের সেই জন্য মায়েরও হয়। আর এখানকার মায়ের যিনি ভৈরবনাথ, তিনি হলেন বক্রেশ্বরে বড়ুক ভৈরবনাথ, দেওঘরে আনন্দ ভৈরব, কাশীতে কাল ভৈরব, আর বক্রেশ্বরে বড়ুক ভৈরব। আর এই 7টা গরম জলের কুণ্ড আছে, ডিফারেন্ট টেম্পারেচার, এক একটা কুণ্ডের এক এক ধরনের তাপ। গরম জলের স্নানের ঘাট আছে। আর এই সামনে অক্ষয়বট, এখানে 108টা শিবের মন্দির আছে। আজ থেকে বহু বছর আগে, 700 বছর আগে হয়তো রাজনগরের রাজা, এখানকার যিনি বীর রাজা ছিলেন, তিনি এগুলো তৈরি করে দিয়েছিলেন। পরে 68 সালে এটা টাটা বিড়লা এসে কয়েক লক্ষ টাকা খরচা করে এই মন্দিরগুলো সংস্কার করে দিয়ে। পর্যটন বিভাগের অনেক কিছু ইয়ে আছে, অবনতি আছে, কারণ গরম জলে স্নান করার ঘাটে ঢোকার সময় ওই যে মানুষ 10 টাকা করে টিকিট দেয়, সেই টিকিটের কোনো মানে মূল্যতা রাখছে না, সেগুলো ভাসছে, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। ঠিক ঠিক। এবারে ধরুন আমাদের যাত্রী জমিয়ান আসে, তারা কিন্তু আমাদেরকে দোষ দেয় যে ঠাকুমশাই আপনারা কী করছেন, তো আমরা আর কী করবো। হ্যাঁ হ্যাঁ, তা তো পর্যটন বিভাগ 10 টাকা করে টিকিট কাটছে, কোথাও পর্যটন নয়, বীরভূম জেলা পরিষদ। এবারে এরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে, তার জন্য তো আমরা দায়ী নই। ঠিক। নমস্কার, আবার আসবে। আমার নাম হলো খোকন চৌধুরী, বক্রেশ্বর। ধন্যবাদ। তো ঠাকুর মশাইয়ের কথা অনুসারে এখানে প্রায় 108টা মতন শিব মন্দির আছে। তো আপনাদেরকে শিব মন্দিরগুলো দর্শন করবো। তো সবার প্রথমে দেখুন বাবা সিদ্ধেশ্বর মহাদেবের এখানে একটা শিব মন্দির। সব মন্দিরগুলো কিন্তু বন্ধ করা আছে, এদিকে দেখতে পাচ্ছেন। তো এইদিকে একটা আছে, ওইদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, সুরজ যেটা বললো, এটাও কিন্তু একটা মন্দির ছিল, কিন্তু এটা পুরো গাছের শিকড়ে। ইন্ডিয়ার রাস্তা থেকে ভুলে কিন্তু এখনো আছে, মনে হচ্ছে কিন্তু এখনো আছে। এই একটা জিনিস ফলো করেছো, কি কি বলো, প্রত্যেকটা গাছে কিন্তু ঢিল বাঁধা। সব মানসিক সব মানসিকের ব্যাপার। চারিদিকে দেখুন। আর একটা জিনিস আরো দর্শনীয় আছে, মন্দিরের মাথায় বট গাছ, হ্যাঁ, মানে শিকড়টা পুরো উঠে গেছে, শিকড়টা একদম উঠে গেছে। তো দারুণ, এইগুলো একটা খুব সুন্দর, মানে এইসব জিনিস আর কি দেখা যায় না, এগুলো বহু দেখা যায় না, বহু প্রাচীন, বহু প্রাচীন দেখতে পাচ্ছেন। এগুলো বলতে গেলে বহু প্রাচীন। এই যে দেখুন এদিকে এরকম পর 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 কত শিব মন্দির দেখুন, পরপর করে দেখো তো কত মন্দির পরপর। কত মন্দির দেখুন। প্রত্যেকটাতে কিন্তু এখনো পর্যন্ত শিবলিঙ্গ আছে। প্রত্যেকটাতে, হ্যাঁ, এটাতে আছে, এইটাতে আছে, দারুণ জায়গা, এরকম জায়গা দারুণ দারুণ, মানে অসংখ্য অসংখ্য। কিন্তু হ্যাঁ বন্ধুরা, 100টা শিবলিঙ্গ কিন্তু এখানেই আছে, এখানেই আছে, ছোট বড় বড় মিলিয়ে সব কিন্তু এখানেই আছে, অসংখ্য অসংখ্য। এই একটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটাই। তো সব গাছের শিকড়ে কিন্তু, বট গাছের শিকড়ে কিন্তু সব মন্দিরগুলো ঢাকা গেছে। এটা একটা কি অবস্থা হয়েছে দেখো, শুধু এই দেখেন, এইখানে জানি না মন্দিরটা বন্ধ করে দিয়েছে, জানি না, প্রাচীন বন্ধ, প্রত্যেকটাই বন্ধ। পুজো হয় ওইখানে একটা মন্দির, বিশাল মন্দির, তার শিব মন্দির, পুরোটাই পুরোটাই, এগুলো প্রত্যেকটাই, মানে গোটা জায়গাতে কিন্তু ছড়িয়ে আছে একদম। এইগুলো প্রত্যেকটা শিব মন্দির, বহু প্রাচীন কাজ, প্রবণ বংশীর কাজ, তো এখনো অক্ষতভাবে আর কি দাঁড়িয়ে আছে প্রত্যেকটা। মানে এমন কোনো জায়গা নাই যে আর কি শিব মন্দির নেই, প্রত্যেকটাই শিব মন্দির এখানে। এখানে আছে 8টা শিবলিঙ্গর মাঝখানে আছে মা ভবতারিণী মন্দির। এই দেখুন,
তো আপনারা দেখলেন ভবতারিণী মন্দির, তো এরপরে কিন্তু শিব মন্দির এখানেও শেষ নেই, আরও আছে। তো ওই দিকটাতে আছে, আমরা এই দিকটাতে এসেছিলাম মন্দিরের প্রথম মানে যেদিকে স্টার্টিং সেদিকে এসেছিলাম, এটা শেষের দিকে। এই দিকে কিন্তু আরও শিব মন্দির আছে, আপনাকে দেখাচ্ছি চলুন। সব শিব মন্দির, তো যেটা বললাম এদিকে দেখাবো, এই দেখুন। তো বন্ধুরা আপনাদেরকে দেখালাম 108টা শিব মন্দির। তো এরপর আমরা চলে এসেছি একদম শ্মশানে। তো শ্মশানটা হচ্ছে পুরো পেছন দিকে, মন্দিরের পেছন দিকে চলে এসেছি। তো এটা হচ্ছে শ্মশানকালী, এই যে। তো বন্ধুরা দেখলেন ওইদিকে 108টা শিব মন্দির, তো আমরা এখন পেছন দিকে আছি। তো এদিক থেকে দেখুন পুরো জায়গাতে কিন্তু পুরো বোঝা যাচ্ছে একদম শিব মন্দির আর শিব মন্দির। এই দেখুন একসাথে দেখা যাচ্ছে সবগুলো, এইগুলো সব শিব মন্দির। এই দেখুন ওইদিকে ছিল প্লাস এইদিকেও আছে, মানে চারিদিকে শিব মন্দির আর শিব মন্দির। মানে এই গোটা জায়গায় মিলে, গোটা জায়গা জুড়ে 108টি শিবলিঙ্গ এখানে আছে। আমরা মানে কাপ নুডলস নিয়ে এসেছি, তো গরম জল খুঁজে পাচ্ছিল না কোথায়, তাই বক্রেশ্বর থেকে ভাবলাম যে জল ডাইরেক্ট তুলে একটু গরম জলটা দিতে হবে এখানে, তাই দিচ্ছি। এই যে একদম উষ্ণ উষ্ণ একদম গরম জল ডাইরেক্ট কাপ নুডলসে চলে গেল। আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে কাপ নুডলস খুব একটা সবাই বলে যে খুব ভালো খেতে, সত্যি ভালো খেতে নয়, একদম বাজে খেতে। ভালো লাগলো না, একদম বাজে খেতে। এটা পুরো টোটালি ভেজ আমরা নিয়েছি। হ্যাঁ, তিনটে ভেজ নিয়েছিলাম, তিনটেই veg। কিন্তু একটা তীর্থস্থানে এসে ভেজ খাওয়াটা ভালো। তো ভালো যে ট্রাই করবো। মানে পেট ভরা হচ্ছে, মন ভরা হচ্ছে না, হ্যাঁ খেতে ভালো না। তো বন্ধুরা আমরা সতীপীঠ বক্রেশ্বর আমরা দেখালাম ভালোভাবে, মা মহিষা মর্দিনীর মূর্তি সবই দেখালাম। তো আমাদের ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। আর সতীপীঠের পর্ব 1-এ আমরা মা কীর্তেশ্বরী মায়ের একটা খুব সুন্দর ভিডিও তুলে ধরেছি, আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। আগের ভিডিওতে যারা যারা দিয়ে দেবো, হ্যাঁ যারা যারা আগের ভিডিও দেখেননি তো দেখতে থাকুন। স্পাইসি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। টাটা। এই যে একটা জিনিস ভুলে গেলাম, কি এত এলাম আমরা মা ভাগনা পাহাড় যাবো না, তাকে মনে হয় তাই তো মা ভাগ্নে কাছেই তো। কাছে